পানি কমানোর জাদু সরকারের কাছে নাই, এটি নিজে নিজেই সরবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রোববার দুপুরে নোয়াখালী সরকারি মহিলা কলেজে জরুরি ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ এবং আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। আজকে কি হয়েছে, বৈষম্যটা এমন আকার ধারণ করেছে যে আমাদের ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে তারা গোটা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রজন্মকে এবং আমাদের যাতে বড় যারা তাদের আঙুল দিয়ে দেখিয়েছে যে তোমরা অন্যায় করছো, আমাদের প্রতি অন্যায় করছো, তোমাদের প্রতি আমরা অন্যায় করছি, তোমাদের ভবিষ্যৎটা আমরা নষ্ট করছি, তোমাদেরকে দক্ষতা দেওয়া, চাকরির জায়গাটা তৈরি করা, তোমাদের দেশ নির্মাণে তোমাদের অংশগ্রহণ কোনোটাই আমরা তৈরি করছি না। সেই কোটা আন্দোলন যখন ঘটল তখন কিন্তু দেশে একটা দ্বিতীয় সংকট তৈরি হলো। সংকট তৈরি হচ্ছিল বলে কোটা আন্দোলন, এবং কোটা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু একটি বৃহত্তর আন্দোলনে আমরা চলে গেলাম। সেই আন্দোলনটা আমাদের সারা দেশকে দ্বিতীয়বারের মতো এক করে দিল এবং তার উপমা এই ফ্লাড, এই এক হওয়ার নজির, এটা নজিরবিহীন একটি উদাহরণ। আরেকটা কথা আমি বলতে চাই, এই যে ফ্লাডটা হলো, আমরা বিপর্যয় থেকে বের হতে না হতেই কিন্তু এই প্লাবনটা হয়ে গেল। এই প্লাবনটা কিন্তু আরও একটা প্রমাণ যে সারা দেশ আপনাদের সাথে আছে, নেই কি বলেন তো? সত্যি কথা বলেন, সবাই ঐক্যবদ্ধ। এবং আজকে যেভাবে পুরো বাংলাদেশ ঐক্যের জায়গায় ডাক দিয়ে নেমে এসেছে, এই দেশ ঘুরে দাঁড়াবে। এবং কেন ঘুরে দাঁড়াবে? কারণ এই বাচ্চারা আমাদেরকে পথ দেখিয়েছে। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খায়রুল আলম শেখ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড আবু সালেহ মুস্তাফা কামাল, সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ সারওয়ার হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।